নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে সরস্বতী পূজা। আমরা বাড়িতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করে থাকি। সরস্বতী পূজা শুধুমাত্র যে ছাত্রছাত্রীরাই করে বা যারা লেখাপড়া করে তারা করে তা নয়, সরস্বতী পূজা সবাই করতে পারে। বাড়িতে সহজ সরল পদ্ধতিতে সরস্বতী পূজা অর্থাৎ বাগদেবীর আরাধনা কি করে করবেন ঘটে পটে, সেই সহজ সরল পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে লাগবে। স্কিপ না করে ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার আগের ভিডিও পোস্ট করা আছে যে সরস্বতী পুজো বাড়িতে করতে গেলে কি কি উপকরণ লাগবে। তো আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো কি কি লাগছে, আর তার সঙ্গে বলে দিই এবছরে সরস্বতী পুজো কবে পড়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথিতে হয়ে থাকে সরস্বতী পুজো। তো বন্ধুরা চলুন এবার জেনে নিই এবছরের সরস্বতী পূজা ঠিক কবে পড়েছে। এবছরের সরস্বতী পূজা পড়েছে বাংলায় 20শে মাঘ অর্থাৎ 20 মাঘ 1431, ইংরাজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার। পঞ্চমী তিথি লাগছে বাংলার 19শে মাঘ 1431, ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার দিবা ঘন্টা 12টা 14 থেকে। আর পঞ্চমী তিথি থাকছে বাংলার 20 মাঘ 1431, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার দিবা ঘন্টা 9টা 59 পর্যন্ত। চলুন বন্ধুরা এবার আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে। তো আমি এখানে জলচৌকির ওপর আসন পেতে নিয়েছি। মা সরস্বতীর হলুদ বা সাদা আসন, মানে সাদা রংটা ভীষণ পছন্দের, তাই আপনারা হলুদ বা সাদা রঙের আসন পাতবেন। আমি আলপনাও দিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। ধূপ প্রদীপ জেলে নিয়েছি আমি আগে। এবার আমি এখানে একটা ফুল দিয়ে দিলাম প্রদীপের কাছে। এখন আমি মা সরস্বতীকে এই পাটার মধ্যে স্থাপন করে দেব। আমি প্রথমে চালের আসন দিলাম, তারপর কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে ফুলের আসন দিলাম। এবার মাকে এখানে বসিয়ে দেব। আমি আজকে চিত্রপটে পুজো করব, আমি ঘটে পটে আপনাদেরকে সরস্বতী পুজো দেখাবো। আপনারা কিন্তু মূর্তি দিয়েও একইভাবে পুজো করতে পারেন। তো প্রথমেই মায়ের স্নানাভিষেক করে নেব। তার জন্য একটা বস্ত্রের মধ্যে গঙ্গা জল নিয়ে নিলাম, আর নিলাম গোলাপ জল, আর নিচ্ছি অগরু। এবার মায়ের চিত্রপটটি আমি খুব ভালো করে মুছে নেব। জয় মা, জয় মা সরস্বতী। এখন মাকে আমি শ্বেত চন্দনের তিলক দেব। তার সঙ্গে মায়ের হাতে যে বীণা আছে তাতেও চন্দনের তিলক দেব। আর আমি আলাদা করে মায়ের বাহন নিয়ে নিই। চিত্রপটে মায়ের বাহন হংস আছে, হংসকেও আমি তিলক দিয়ে দিলাম চন্দনের। এবার মাকে আমি সিঁদুরে তিলক পরিয়ে দিচ্ছি। মায়ের বাহনকেও সিঁদুরে তিলক দিয়ে দিলাম। এবার চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি। আপনারা এই দিন সাদা ফুলের মালা পরাতে পারেন, আবার এই যে গাঁদা ফুল, লাল গাঁদা ফুল আর একটা করে সাদা ফুল দিয়েছি, এরকমও মালা পরাতে পারেন। এখন মায়ের ডান দিকে একটা চাঁদমালা দিয়ে দিলাম। মা সরস্বতী সাদা রং খুব পছন্দের, তাই আপনারা সাদা রঙের সবকিছুই দিতে পারেন। এখন মাকে আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া এগুলো নিবেদন করে দিচ্ছি। এবার মাকে বস্ত্র স্বরূপ মৌলি ধাগা নিবেদন করে দেব। আর বাদ্যযন্ত্র, বই, খাতা, পেন এগুলো তো লাগেই, তাই এখানে আমি বাদ্যযন্ত্র হিসাবে ঘন্টা দিলাম। আপনাদের বাড়িতে হারমোনিয়াম, তবলা এগুলো থাকলে বা কোনো বাদ্যযন্ত্র থাকলে আপনারা সেটা দিতে পারেন। আমি বাদ্যযন্ত্রে একটা চন্দনের তিলক দিয়ে দিলাম। এবার আমি, যেটা না হলে সরস্বতী পুজো হবে না, সেটা হচ্ছে বই, খাতা আর কলম। এটা আমি মায়ের কাছে রেখে দিচ্ছি। যাদের বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা তো তাদের বইগুলোই দেবে, ছেলে মেয়েদের বইগুলো, পেন, খাতা সবই। আর দিতে হবে দোয়াত। আমি এখানে দোয়াত বানিয়ে নিয়েছি। আর একটা স্বরের কাঠি। স্বরের কাঠি এটাকে আমরা বলি, অনেকে আবার খাগির কলমও বলে। এগুলোতে আমি চন্দনের তিলক দিয়ে দিলাম। এবার পুজো শুরুর আগে নিজেকে আচমন করে নিচ্ছি, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু।
নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এখন মাকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। জয় মা, জয় মা। এবার মাকে পুজো গ্রহণের জন্য আবাহন করছি। জয় মা, পুজো গ্রহণ করো। এখন আমি প্রথমেই ঘট স্থাপন করব, তার জন্য মাটিতে এখানে গঙ্গা মৃত্তিকা দিলাম। মাটিতে ঘট স্থাপন করতে নেই। আর সরস্বতী পুজোয় অবশ্যই ঘট স্থাপনের সময় পঞ্চশস্য লাগবে। পঞ্চশস্য আমি দিয়েছি, আর এই যে পঞ্চগুড়ি এটাও লাগবে, তো পঞ্চগুড়িটাও আমি দিয়ে দিচ্ছি। আর সরস্বতী পুজোতে কিন্তু লাগে বাসক ফুল, তারপর পলাশ ফুল, জবের শীষ, এগুলো কিন্তু আমি বাজারে কোনোটাই পাইনি, তাই আমি দিইনি। তবে সরস্বতী পুজোর দিন বাজারে নিশ্চয়ই পাওয়া যাবে, আপনারা কিন্তু অবশ্যই এগুলো দেবেন। বাসক ফুল, বাসক পাতা সমেত, পলাশ ফুল, জবের শীষ, আর হচ্ছে কুল, তারপর সরবতি আলু, শাঁখ আলু আর মটরশুঁটি, এগুলো কিন্তু সরস্বতী পুজোতে লাগবে। আর লাগবে খই চিড়ে, ঠিক আছে? এগুলো অবশ্যই সেদিন দেবেন। এবার আমি ঘট ভরবো, তার জন্য এইরকম একটা পিতলের ঘট নিয়েছি। এখন এর মধ্যে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। মঙ্গল চিহ্ন এঁকে নেব, আর 5টা সিঁদুরের ফোঁটা এই ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ঘরটা জলপূর্ণ করব, তারপরে কিছু মঙ্গল দ্রব্য এই ঘটের মধ্যে আমি দেব। তো মঙ্গল দ্রব্যের মধ্যে আমি দিচ্ছি একটা সুপারি, একটা হলুদের গাঁট। সরস্বতী ঠাকুরকে অবশ্যই হলুদের গাঁট দেবেন, কারণ হলুদ খুব প্রিয়। আর একটা 1 টাকার কয়েন, আর কিছুটা আতপ চাল। এবার বিজোড় সংখ্যক পাতাযুক্ত একটা আমের শাখা, আমি তার মধ্যে তেল সিঁদুরের ফোঁটা দিয়েছি আর হলুদের ফোঁটা দিয়েছি, দিয়ে আমি সেটা ঘরের মধ্যে দিয়ে দিলাম। আর এখন একটা পান নিয়েছি, পানে 3টি সিঁদুরের ফোঁটা দিলাম আর 1টি হলুদের ফোঁটা দিলাম। এবার এটাও ঘরের মধ্যে দিয়ে দেব, শাখার ওপরে দিয়ে দিলাম। আর এই দিন আপনারা কিন্তু অবশ্যই সশিস ডাব দিয়ে ঘট ভরবেন। তো আমার এখন সশিস ডাব নেই, আমি পিতলের ঘট দিয়ে দেখাচ্ছি। এইভাবে সিঁদুরের ফোঁটা দিয়ে বা মঙ্গল চিহ্ন এঁকে ঘট স্থাপন করবেন। মূর্ধনি দিতে দিতে ঘট স্থাপন করতে হবে। এবার ঘটের মধ্যে আমি চাঁদমালা দিয়ে দিচ্ছি, আর একটা চেলি দিয়ে দেব। আপনারা গামছাও দিতে পারেন। পুরোহিত মশাই পুজো করলে অবশ্যই গামছা দেবেন, নিজেরা করলে চেলি দিতে পারেন। আর ঘটের মধ্যে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটা পৈতে দিলাম। আমি সকালে নিত্য পুজো করেছি, তার সঙ্গে গণেশ ঠাকুরের পুজো করে নিয়েছি, তাই আমি গণেশ ঠাকুরের পুজো আলাদা করে দেখালাম না। আপনারা যদি গণেশ স্থাপনা না করেন তা ঘটেও পুজো করতে পারেন গণেশ ঠাকুরের উদ্দেশ্যে, আর তাছাড়া পাটাতেও একটা গণেশ স্থাপনা করে গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। তবে জল শঙ্খ দিলাম, আর পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল, কলা, বাতাসা দিয়ে একটা ভোগ দিলাম, অন্যান্য ফলও একটু দিয়েছি, 1 গ্লাস জল দিলাম। এখন মা সরস্বতীকে ফল দিচ্ছি, কুল আর বললাম যে মানে সরবতি আলু আর মটরশুঁটি অবশ্যই লাগবে। তাছাড়া আপনাদের যে কোনো পছন্দের ফল আপনারা মাকে নিবেদন করবেন। জয় মা, জয় মা। আর মিষ্টি, বাতাসা, নিজেদের পছন্দ মতো মিষ্টি এদিন আপনারা মাকে নিবেদন করবেন। এছাড়াও আপনারা পায়েসের ভোগ, লুচির ভোগ, খিচুড়ির ভোগ সবকিছুই মাকে দিতে পারেন। আমি ভোগের থালাগুলো সাজিয়ে দিলাম, পুজোর পর সেগুলো নিবেদন করব। এবার আমি ঘটে প্রথমে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পুজো করে নেব, তার জন্য চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা নিয়েছি। নম গাং গণেশায় নম বলে আমি পুজো করে নিলাম গণেশ ঠাকুরের উদ্দেশ্যে। এবার চন্দন সহযোগে ফুল, বেলপাতা নিয়েছি, পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করব। নম পঞ্চদেবতাভ্যো নমো নমঃ। এবার ঘটের উদ্দেশ্যে একটা ফুল নিবেদন করে দিলাম। এখন আমি মা সরস্বতীর পুজো করব। নম সরস্বতী দেব্যই নম, নম সরস্বতী দেব্যই নম বলে 3 বার মা সরস্বতীর পূজা করে নেব।
পুজোর পরে মায়ের চরণে 3বার অঞ্জলি দিতে হবে। আমি ফুল, বেলপাতা, চন্দন সহযোগে নিয়ে নিয়েছি। পুষ্পাঞ্জলি মন্ত্রটা হচ্ছে নমো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। নমো সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। এই মন্ত্র বলে 3বার পুষ্পাঞ্জলি দিতে হবে মায়ের চরণে। সরস্বতী পুজোর 3বার অঞ্জলি দেবেন। লাস্ট বারে মানে শেষ যে অঞ্জলিটা দেবেন সেই অঞ্জলি দেওয়ার সময় বেলপাতাতে নম সরস্বত্যই নম বলে 3বার লিখে 3টে বেলপাতাতে মায়ের চরণে নিবেদন করে দেবেন। যারা ছাত্রছাত্রী পড়াশোনা করে তাদের কথা বলছি, তাদের মায়েদের বাবাদেরও বলছি, অবশ্যই তাদের এটা লেখাবে দিয়ে মায়ের চরণে দেবেন এই অঞ্জলি মন্ত্র বলেই। তো 3বার পুষ্পাঞ্জলি আমার দেওয়া হয়ে গেল। এখন বাহনের পুজো করে নিলাম, আর বাদ্যযন্ত্রে একটা ফুল দিয়ে দিচ্ছি, আর আলতা সিঁদুরে ফুল দিয়ে দিচ্ছি, আর এদিকে বই খাতা দোয়াত আছে ওখানেও ফুল বেলপাতা দিয়ে দিলাম। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। জয় মা, মঙ্গল করো মা। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। ফুল দিয়ে আমি ভোগ নিবেদন করছি, আর পঞ্চদেবতার এইদিকে আমি ফুল বেলপাতা দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। তো এখন মাকে মঙ্গল দ্রব্য নিবেদন করব, তার জন্য একটা পান পাতা নিয়ে নিয়েছি, এতে আমি সিঁদুরের ফোঁটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা হলুদের গাঁঠ, একটা সুপারি আর একটা 1 টাকার কয়েন দিলাম। এটা আমি মাকে নিবেদন করে দেব। জয় মা, জয় মা, গ্রহণ করো। এবার আমি আরতি করে নেব। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ, জলশঙ্খ, বস্ত্র, ফুল, চামর দিয়ে আরতি করে নেব। জয় মা, জয় মা, জয় মা সরস্বতীর জয়। পুজো শেষ করে আমি মাকে একবার প্রণাম করে নেব। আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করো মা, পুজো গ্রহণ করো। জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। সরস্বতী পুজোর দিন আমাদের গোটা সিদ্ধ করার নিয়ম আছে। এই গোটা সিদ্ধর মধ্যে দিতে হয় মাসকলাই, কালো রঙের হয় কলাইটা, তার সঙ্গে সাদা শিম 7টা, 7টা কুল, 7টা সাদা বেগুন, একটু বেতো শাক, এই সমস্ত দিয়ে একটা পাত্রে জল দিয়ে কলাইয়ের সঙ্গে এগুলো সমস্ত সিদ্ধ করে নিতে হয়। তারপরের দিন এই গোটা সিদ্ধ মাকে ভোগ দিয়ে তবেই আমরা এই গোটা সিদ্ধ খেতে পারি। তো বন্ধুরা, এই সহজ সরল পদ্ধতিতে আপনারা বাড়িতে পুরোহিত ছাড়া মেয়েরা কিভাবে সরস্বতী পুজো করবেন, অর্থাৎ বাগদেবীর আরাধনা করবেন, সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা ভালোভাবে সরস্বতী পুজো কাটান। এইভাবেই আমি যেমন করে বললাম এইভাবে পুজো করুন। নানা রকম ফল মিষ্টি ভোগ দিয়ে মায়ের পুজো করে মাকে সন্তুষ্ট করুন।
তারপর মায়ের কাছে প্রার্থনা করুন যে ছেলে মেয়েদের যেন লেখাপড়া হয়, ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।